শ্রীরাম বলেন বৃদ্ধ ছিলেন দুর্বল, তে কারণে হয়েছিল রাবণ প্রবল। বীরশূন্য পৃথিবী ছিলেন সে সময়, তেই রাবণের বৃদ্ধি ছিল অতিশয়। সেকালের রাজা ব্রহ্ম অস্ত্র নাহি জানে, রাবণের পরাজয় নহে তে কারণে। মুনি বলে দশানন নানা মায়া ধরে, রাক্ষসে করিলে মায়া কোন যন্তরে। মায়ারণ দেখারণ অনেক অন্তর, তে কারণে পরাজিত নহে লঙ্কেশ্বর। মানুষ হইয়া যিনি বিষ্ণু অধিষ্ঠান, তার ঠাঁই রাবণ যে পায় অপমান। কার্তবীর্যার্জুন রাজা ছিল চন্দ্রবংশে, সে সহস্র হাত ধরে জন্ম বিষ্ণু অংশে। নানা বুদ্ধি ধরিয়া সে রাজা রাজ্য রাখে, যার নামে হারাধন আসিত সম্মুখে। শত শত কামিনী লইয়া কুতহলে, অর্জুন করিত কেলি নর্মদার জলে। মহিষ্মতি নগরে তাহার ছিল ঘর, তথা গিয়া জিজ্ঞাসিছে রাজা লঙ্কেশ্বর। লঙ্কার রাবণ আমি চাহি নিজরণ, কার্তবীর্যার্জুন কি করিল পলায়ন। রাক্ষস কটক চাপ অতি ভয়ঙ্কর, অর্জুন রাজার কাছে কারো নাহি ডর। লোক বলে কিবা চাহ তুমি এই স্থলে, করেন ভূপতি ক্রীড়া নর্মদার জলে। নর্মদায় যায় বীর অর্জুন উদ্দেশ্যে, পথে যেতে বিন্ধ্যগিরি দেখিল হরষে। নানা ফুল ফল দেখে অতি মনোহর, নানা পক্ষী কেলি করে শোভে সরোবর। নৃত্য করে ময়ূর ঝঙ্কারে মধুকর, নানা হংস কেলি করে দেখিতে সুন্দর। দানব গন্ধর্ব দেব যক্ষ বিদ্যাধর, কামিনী লইয়া ক্রীড়া করে নিরন্তর। রাবণের দেখিয়া দেবতা কাঁপে ডরে, পলায় ছাড়িয়া কেলি পর্বত উপরে। তাড়াতাড়ি দেবগণ পলাইল ত্রাসে, দেবতা পলায় দেখি দশানন হাসে। নির্মল নদীর জল পর্বতেতে বয়, নানাবিধ লোক তথা কর এ আলয়। বৃন্ধ্যগিরি এড়িয়া গেল নর্মদার কূলে, জল কেলি করে তথা কেশরী শার্দুলে। সহসুখ সারণ প্রভৃতি পরিজন, রথ হইতে সেইখানে নামিল রাবণ। মধ্যাহ্নকালের রৌদ্র তাপিত পৃথিবী, রাবণে দেখিয়া মন্দ তেজ হইল রবি। দুই কূলে বালি যে স্ফটিক হেন দেখি, বহু জন্তু কেলি করে নানাবিধ পাখি। নর্মদার জলে সেই অতি সুশীতল, ধীরে ধীরে বায়ু বহে অতি সুকোমল। সৈন্য সঙ্গে নামিয়া রাবণ যায় জলে, ধুইল গায়ের রক্ত লগ্ন রণস্থলে। সাঁতারে রাবণ রাজা নর্মদার জলে, আনন্দে করিয়া স্নান উঠিলেন কূলে। দেবদেব মহাদেব জগতের রাজা, নানা উপহারেতে রাবণ করে পূজা। স্বর্ণ শিবলিঙ্গ তাহে কাঞ্চন মেখলা, ভক্তিতে রাবণ পূজে দেবার চোনাবেলা। শত সুবর্ণের পাত্র লাগে পূজা সাজে, শঙ্খ ঘণ্টা দুন্দুবি যে চারিদিকে বাজে। করাইল শিবলিঙ্গ স্নান সেই জলে, কলস করিয়া গন্ধ তদুপরি ঢালে। মন্ত্র জপ করিল লইয়া জপমালা, মৌন নাহি ভাঙে তার দেবার চনবেলা। 20 হাত প্রসারিয়া নাচে রঙ্গভঙ্গে, রাবণ প্রণাম করে সেই শিবলিঙ্গে। একদিকে অর্জুন রাজা হয়ে হৃষ্টমতি, জলক্রীড়া করে সঙ্গে যতেক যুবতী। পসারে নদীর মাঝে হস্ত সে দীঘল, হাতেতে জাঙ্গাল বাঁধি রাখে তার জল। ছিল যে কাঁকলি জল হইল পাথার, শত শত কন্যা দিতে লাগিল সাঁতার। হাত সম্বরিয়া রাজা এড়ি দিল জল, যতেক রমণী ডাকে হইয়া বিকল। হাতেতে জাঙ্গাল মাঝি রানী সব ভাসে, দেখিয়া অর্জুন রাজা কৌতুকেতে হাসে। তাহার উপর হাত দেয় কাতে কাতে, সে জল উজান বহে কুল ভাঙে স্রোতে। শিব পূজা করিছে রাবণ সেই কূলে, স্রোতে তার ফল ফুল ভাসাইল জলে। রাবণ আপনি গায়ে আপনি সে হাসে, বার্তা জানিবারে শুষ্ক সারণে জিজ্ঞাসে। না ডাকে রাবণ মৌন হাতে তুড়ি দিল, বৃত্তান্ত জানিতে সুখ সারণ চলিল। নিষ্ঠা বার্তা জানিয়া যে তাহারা জানায়, তোমারে ভেটিতে কার্তবীর্যার্জুন চায়। সুন্দর অর্জুন রাজা যেন দেবপতি, জলক্রীড়া করে সব লইয়া যুবতী। নদীতে সহস্র হস্ত প্রসারে দীঘল, সহস্র হস্তেতে তার বাঁধে রাখে জল। সহস্র হাতেতে সেতু বাঁধে রাখি জল, ভাটা জল উজান বয় এমন কল। জাঙ্গাল সহস্র হাতে বাঁধি রাখে নদী, তে কারণে ভাসিতেছে ফুল ফল আদি। যে কার্তবীর্যের হেতু হেতা আগমন, নর্মদা জলে তারে কর দর্শন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন।
এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কার্তবীর্যার্জুনের সহিত রাবণের যুদ্ধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অর্জুনের বার্তা পেয়ে চলে দশানন, 2 ক্রোশ পদ গিয়া করে নিরীক্ষণ। অর্জুন সহস্র করে করে জল খেলা, সহস্র সহস্র তাঁর বেষ্টিত মহিলা। তাহার পাত্রের স্থানে করিছে রাবণ, অর্জুনেরে কহ গিয়া মম আগমন। স্ত্রী লইয়া তোর রাজা সুখে করে স্নান, বল গিয়া রাজারে রাবণ রণ চান। এত বলি রাবণ পাত্রের প্রতি বলে, কুপিত সে রাজপাত্র রাবণের বলে। স্ত্রী লইয়া মহারাজ সুখে কেলি করে, এ সময়ে কোন জন বলে জুঝিবারে। রণের সময়ে না জানিস নিশাচর, অর্জুনের হাতে আজি যাবি জমঘর। স্ত্রী লইয়া রাজা করে হাস্য পরিহাস, তোর বাক্যে কেন আমি যাব তাঁর পাশ। 20খানা হাতে তোর এত অহংকার, সহস্র হস্তেতে কার্তবীর্য অবতার। বীর হেন দেখিস কি তুই আপনারে, করিতে আসিলি যুদ্ধ বিধাতার বরে। অর্জুন পাইলে তোরে মারিবে আছাড়, 10 মুন্ড ভাঙিয়া করিবে চূর্ণহাড়। দেবদৈত্য জিনিয়া বেড়াস যেন সর্প, তেই সে কারণে তোর বাড়ি আছে দর্প। অর্জুন রাজার কাছে কর অহংকার, মানুষ হইয়া তিনি দেব অবতার। জন্মিলি রাক্ষস কুলে নানা মায়াধর, হ্যারো দেখো রাজা মম মায়ার সাগর। আকাশে থাকিয়া জুঝে কভু নাহি দেখি, মেঘ রূপে জল বর্ষে উড়িলে সে পাখি। সরলের সোজা তিনি বাঁকা প্রতি বাঁকা, পড়িলে তাহার ঠাঁই তবে যায় দেখা। অর্জুনের না পারিবি এলি মারিবারে, প্রাণ রক্ষা করো গিয়া শীঘ্র যাও ঘরে। আমার সমরে যদি পাস অব্যাহতি, তবে গিয়া ঘাঁটাইস অর্জুনের নৃপতি। কুপিত রাবণ রাজ মহাভয়ঙ্কর, রাক্ষস মানুষে যুদ্ধ বাঁধিল বিস্তর। সুখ সারণ মারিচ রক্ষ মহাবীর, রাক্ষসের মায়া রণে নর নহে স্থির। রাক্ষসের সংগ্রামে মানুষ সৈন্য নড়ে, অর্জুনের কাছে গিয়া দূত কহে রড়ে। মারিয়া তোমার সৈন্য ফেলিল রাবণ, অগ্নি হেন কোপে জলে শুনিয়া অর্জুন। যুঝিবারে অর্জুন চলিল মহাবীর, ভয়ে রাজনিতম্বিনী কেহ নহে স্থির। শ্রীলোকের কলরব উঠিল গভীর, সবাকে অভয় দানে রাজা করে স্থির। পাত্রসহ অন্তঃপুরে পাঠায় স্ত্রীগণ, স্বর্ণ গদা হাতে করি ধাইল অর্জুন। গম্ভীর গর্জনে আসে পর্বত আকার, গদা হাতে রাক্ষসেরে করে মার। দুর্জয় শরীরে রাজা অতি ভয়ঙ্কর, 300 যোজন জুড়িয়া পরিসর। 600 যোজন শরীর দীর্ঘতর, সহস্র হস্তেতে ধরে সহস্র ভূধর। দেখিয়া কুপিল সে প্রহস্ত মহাবল, অর্জুনের শিরে মারে লোহার মুসল। পড়িল ঝঞ্ঝনা যেন মুসল চিকুর, অর্জুন গদায় ঠেকিয়া হইল চুরচুর। অর্জুন সহস্র হাতে গদা এক চাপে, প্রহস্তের মাথায় মারিল মহাকোপে। মোহ গেল প্রহস্ত সে অত্যন্ত কাতর, দেখিয়া কাতর তারে রোষে লঙ্কেশ্বর। 20 হাতে অস্ত্র ফেলে রাক্ষস রাবণ, সহস্র হস্তেতে লোকে অর্জুন রাজন। 2 গিরি ঠেকা ঠেকি শুনি ঠনঠনি, ত্রিভুবনে জলস্থল কম্পিত মেদিনী। অর্জুন সহস্র হাতে গদা এক চাপে, প্রহস্তের মাথায় মারিল মহাকোপে। মোহ গেল প্রহস্ত সে অত্যন্ত কাতর, দেখিয়া কাতর তারে রোষে লঙ্কেশ্বর। 20 হাতে অস্ত্র ফেলে রাক্ষস রাবণ, সহস্র হস্তেতে লোকে অর্জুন রাজন। 2 গিরি ঠেকা ঠেকি শুনি ঠনঠনি, ত্রিভুবনে জলস্থল কম্পিত মেদিনী। উভয় হস্তির যুদ্ধ দন্ত হানাহানি, 2 সূর্য যুদ্ধ করে মনে হেন মানি। 2 সিংহ রণে যেন ছাড়ে সিংহনাদ, 2 বীরে যুদ্ধ করে ঘোর রণোন্মাদ। উভয়ে বরসে বান দোহে ধনুর্ধর, দোহে দোহা বিন্ধিয়া করিল জর্জর। কেহ কারে নাহি পারে তুল্য 2 জন, দেবতা অসুরে যেন পূর্বে হইল রণ। রাবণ মুসলাঘাত করিল নিষ্ঠুর,
অর্জুনের বুকেতে ঠেকিয়া হইল চুর, ধরিল দুর্জয় গদা অর্জুন নৃপতি, রাবণের বুকেতে মারিলা শীঘ্র গতি। মোহ গেল রাবণ সে গদার আঘাতে, এড়িয়া ধনুক বাণ লাগিল কাঁদিতে, লাভ দিয়া অর্জুন ধরিল লঙ্কেশ্বরে, গরুর ছুঁইল যেন নীল অজগরে, ধরিয়া সহস্র হাতে রাখে কক্ষতলি, পাতালে যেমন হরি বান্ধিলেন বালি, বান্ধিল সহস্র হস্তে তার 20 হাত। রাবণ ভাবিছে একই হইল উৎপাত, সাধু সাধু আকাশে ডাকিছে দেবগণ, অর্জুন উপরে করে পুষ্প বর্ষণ, কুস্তি মারি সিংহ যেন ছাড়ে সিংহনাদ, মৃগ মারি বেদ যেন পাশরে বিষাদ, নানা অস্ত্র রাক্ষস ফেলিল চারিভিতে, রাক্ষসের অস্ত্র সব রাজা লোভে হাতে, কত হাতে ধরিয়া রয়েছে দশানন, কত হাতে তাড়ায় সে নিশাচরগণ, মারিচ খর দূষণ প্রহস্ত সুবল, অর্জুনের স্তুতি করে রাক্ষস সকল, রাক্ষসের স্তবেতে অর্জুন রাজা হাসে, কক্ষে রাবণের চাপি চলিল আবাসে, অর্জুন লইয়া দুষ্টে পদব্রজে যায়, রাবণের দুর্দশা দেখিতে সবে পায়, অর্জুনের ডাক দিয়া বলে দেবগণে, চিরকাল বন্দি করি রাখো রাবণে, অর্জুনের দেবগণ করেন বাখান, তোমার প্রসাদে আজি পাইলাম ত্রাণ, কুতহলে দেবগণ করে হুলাহুলি, রাবণের লয়ে পুরে প্রবেশিল বলি, বন্দিশালে লয়ে ফেলে মরার আকার, রাবণের টুটিল যে সব অহংকার, 20 হাতে ফুঁড়িলেক তার 10 গলা, দৃঢ় বন্দিলেক দিয়া লোহার শৃঙ্খলা, বন্ধনের টানে দুষ্ট হইল কাতর, বুকেতে তুলিয়া দিল দারুণ পাথর, পাথর তুলিয়া দিল 70 যোজন, পাশ উল্টাইতে নারে দুরন্ত রাবণ, রাবণের বন্ধ করি রাখে কারাগারে, অর্জুন করিতে কেলি গেল অন্তঃপুরে, ধরিল সহস্র হাতে সহস্র যুবতী, মনসুখে কেলি করে অর্জুন নৃপতি, অর্জুনের নামে হয় পাপ বিমোচন, অর্জুনের নামে পাই হারাইলে ধন, বিষ্ণু অবতার রাজা বলে মহাবলী, কৃত্তিবাস রচে অর্জুনের জলকেলি, দশাশ্বকে বন্দি করি রাখিল অর্জুন, ঘরে ঘরে বার্তা কহে যত দেবগণ, পুলস্ত সে মহামণি স্বর্গলোকে বসে, শুনিয়া নাতির বার্তা মর্তলোকে আসে, 10 দিক আলো করে রবির কিরণ, অর্জুনের ঘরে আসি দিল দর্শন, পাত্রমিত্র সহ রাজা আসিল সত্তরে, পাদ্য অর্ঘ্য দিয়া সে মুনির পূজা করে, সহস্র হস্তেতে 500 পুটাঞ্জলি, ভূমেতে পড়িয়া করে রাজা কুতূহলী, ছাড়িয়া অমরাবতী কেন আগমন, কি আছে আমার কাছে প্রভু প্রয়োজন, আজি হইতে বংশ মোর হইল নির্মল, আজি হইতে রাজ্য মোর হইল উজ্জ্বল, দেবগণ বন্দে গিয়া যাহার চরণ, আমার আলয়ে আজি তাঁর আগমন, পুত্র পৌত্র আছে প্রভু তোমা বিদ্যমান, কি কার্য করিব মুনি কর সে বিধান, মুনি বলে শুনো তব সফল জীবন, তোমার সদৃশ্য প্রিয় আছে কোন জন, ঘুষিবে তোমার যশ এ 3 ভুবনে, আমার গৌরব রাখো ছাড়িয়া রাবণে, রাবণ আমার হয় সম্বন্ধেতে নাতি, নাতি দান দিলে তবে পাই অব্যাহতি, রাখিয়াছ বন্দি করি শুনি বন্দিশালে, হস্তপদ বদ্ধ করি লোহার শিকলে, আমার গৌরব রাখ করহ সম্মান, আমারে করিয়া ক্ষমা দেহ নাতি দান, এতেক শুনিয়া রাজা মুনির বচন, পাত্রে বলিল শীঘ্র আনহ রাবণ, 2 পাত্র কারাগারে গেল দিয়াড়, খসাইল রাবণের গলার নিগড়, 20 হাত রাবণের বদ্ধ জোড়ে জোড়ে, রাজার আজ্ঞায় সে সমস্ত বন্ধ কাড়ে, খসাইল পায়ের দাঁড়া কুদিরতর, ঘুচাইল রাবণের বুকের পাথর, 20 হাত জুড়িয়া বাঁধিয়াছিল চামে, করিল বন্ধন মুক্ত সে সকল ক্রমে, রাবণে আনিয়া দিল মুনি বিদ্যমানে, মাথা তুলি না চাহিল রক্ষ অপমানে, স্নান করাইল পরাইয়া দিব্যবাস, দিব্য অলঙ্কার দিল মানিক প্রকাশ, সুগন্ধি চন্দন পুষ্প দিল বিভূষণ, পুলস্ত মুনির করে করে সমর্পণ, মুনির বচনে তথা ধর্ম অগ্নিজালি, অর্জুনে রাবণে করাইয়াছিলেন মিতালি, পুলস্ত গেলেন স্বর্গে দশানন লঙ্কা, মুনির প্রসাদে দূরে গেল তার শঙ্কা, অগস্ত্য বলেন মন দেহ রঘুবর, অর্জুনের পিতা তপ করিল বিস্তর, আপনি দিলেন বর তাঁরে নারায়ণ, অর্জুন স্বরূপ আমি তোমার নন্দন, তোমার অর্জুন যে সহস্র হস্ত ধরে,
হেন অর্জুনের কেহ জিনিতে না পারে, বলা বল নাহি তথা নাহি ডাকা চুরি, রাজ্যের কোটাল নাহি আপনি প্রহরী, হারাইলে ধন পায় অর্জুন শরণে, চন্দ্রবংশে রাজা নাই সমতার গুণে, চরাচরে মহাবীর বিষ্ণু অংশধর, সে অর্জুন রাজারে মারেন ভৃগুবর, অনিত্য শরীর নিত্য বলিমান বৃথা, অর্জুনের এই দশা অন্যে কিবা কথা, অর্জুনের কীর্তিতে আবৃত এ সংসার, কৃত্তিবাস রচিল অর্জুন অবতার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।